আমি তোমার প্রেমেতে এমন পাগল হলাম যে দেখে সে বলে। হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সকলেই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ইজিলি আপনি এই স্ক্রিনে এতক্ষণের প্রিভিউতে যে ভিডিওটি দেখতে পারতেছেন, নর্মাল একটি ভিডিও থেকে ভিডিওর পিচের ব্যাকগ্রাউন্ডটি কিভাবে এত সুন্দর বকি ইফেক্টের সাহায্যে ব্লার করতে পারি। তো এটা ইজিলি অনেক সিম্পল, অনেকে পারে এবং অনেকে পারে না। তো যারা একদম বিগিনার তাদের জন্য রয়েছে আজকের এই ভিডিওটি। তো অবশ্যই না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর পুরো ভিডিওটি দেখার পর আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমাদের আজকের এই ভিডিওটি হচ্ছে আমরা কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি ব্লার করব। তো কথা না বেরিয়ে চলুন আমাদের আজকের এই ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে জাস্ট আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক করে দেবেন। তাহলে চলেন গাইস ভিডিওটি শুরু করি। ভিডিওটি এডিট করার জন্য আমাদের যেই অ্যাপসটি প্রয়োজন হবে সেটা হচ্ছে ক্যাপকাট। অবশ্যই আমাদের সকলের ফোনে ক্যাপকাট আছে, না থাকলে অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের মোবাইল ফোন থেকে ক্যাপকাটটি ওপেন করব। ক্যাপকাটটি ওপেন করার পর আমরা এখান থেকে নিউ প্রজেক্ট একটা ক্লিক করব। নিউ প্রজেক্টে আসার পর আমরা আমাদের গ্যালারি থেকে আমাদের যে ভিডিওটি এডিট করব সেই ভিডিওটি এখানে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো নিবে। দেখতে পারতেছেন গাইস, আমাদের এই ভিডিওটা কিন্তু খুবই নর্মাল একটি ভিডিও। তো আমরা চাইলে এটাকে একটু কালার করতে পারি। অ্যান্ড কালার করার জন্য যেটা করব, আমরা এখান থেকে চলে যাবো এই যে অ্যাডজাস্টে। এখানে অ্যাডজাস্টে আসার পর আমরা এখান থেকে একটু ব্রাইটনেসগুলো একটু হালকা বাড়িয়ে নিব। অ্যান্ড কন্ট্রাস্টগুলো একটু হালকা করে বাড়িয়ে নিব। বাড়িয়ে নেওয়ার পর আমরা এখানে চলে আসবো HSL এ চলে আসবো। আসার পর আমরা এখান থেকে এটার গাছের পাতার কালারগুলো একটু চেঞ্জ করে নেব। চেঞ্জ করে নেওয়ার পরে আমরা মনের মতো করে এখানে অ্যাডজাস্ট করে নেব, যাতে আমাদের ভিডিওর বকি ইফেক্টটা দিলে যাতে ভিডিওটা অনেক প্রফেশনাল লাগে। তো আমরা আমাদের এভাবে একটু কালার করে নেব। কালার করে নেওয়ার পর আমরা এখান থেকে টিকমার্ক করে দেবো। টিকমার্ক করে দেওয়ার পর আমাদের যে কাজটি করব, আমরা এখানে নিচ থেকে চলে যাব হচ্ছে আমরা ইফেক্টে। এই যে গাইস, এখানে নিচে এই যে ইফেক্ট নামে একটা অপশন আছে, আমরা চলে যাব এই ইফেক্টে। এখান থেকে চলে যাব ভিডিও ইফেক্টে। ভিডিও ইফেক্টে আসার পর আমরা যে কাজটি করব সেই কাজটি হচ্ছে, আমরা এখানে খোঁজাখুঁজি করে পাবো না, আমরা চলে যাব হচ্ছে সার্চ অপশনে। অ্যান্ড এখানে গিয়ে লিখবো হচ্ছে আমরা ব্লার লিখে এখানে এটা সার্চ করব। সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে অনেকগুলো ব্লার ইফেক্ট আসবে। আমরা এখান থেকে হ্যালো ব্লার এটাতে একটা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের ভিডিওটাতে ব্লারটা অ্যাড হবে। তো এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করতে হবে। সেটা করার জন্য আমরা এই অ্যাডজাস্টের উপরে ক্লিক করব। ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে এই যে অপশনটা আছে, এই যে স্পিডটাকে আমরা একবারে কমিয়ে মাইনাস করে দেব। এবং এখান থেকে এটাকে একটু আমরা অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে ক্যান্সেল করে দেব। এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করব। তারপরে আমরা এই ইফেক্টটা পুরো ভিডিওতে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে দিয়ে আমাদের পিচের যে ওয়াটারমার্কটা আছে সেটা আমরা এখান থেকে রিমুভ করব। রিমুভ করে দেওয়ার পর আমাদের দেখতে পারতেছেন বকি ইফেক্টটা কিন্তু পুরো ভিডিওতে অ্যাপ্লাই হয়ে গেছে। আমাদের ফেসটা কিন্তু কোনোভাবেই দেখা যায় না। তো চিন্তা করার কোনো কারণ নাই। সেটা করার জন্য আমরা এই ভিডিওতে একটা ক্লিক করব। অ্যান্ড এখান থেকে স্ক্রল করে চলে আসবো এইদিকে আসার পর আমরা এখানে দেখতে পারবো ডুপ্লিকেট নামে একটি ইফেক্ট আছে, অপশন আছে আর কি। এটাতে আমরা ক্লিক করব। এই যে আপনার এখানে দেখতে পারতেছেন রেড মার্কে ডুপ্লিকেট, এটাতে একটা ক্লিক করবো। এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের ভিডিওটা ডুপ্লিকেট হয়ে যাবে। অ্যান্ড আমরা আবার একটু এখানে স্ক্রল করে চলে আসবো। অ্যান্ড এখানে আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে এখানে এই যে ওভারলেতে একটা ক্লিক করার পর আমাদের ভিডিওটা কিন্তু এই ভিডিওটা নিচে চলে আসবে। তো আমরা কি করব, এই ভিডিওটাকে টেনে একবারে এই ভিডিওটাকে শেষে নিয়ে যাওয়ার পর আমরা যে কাজটি করব, এবার হচ্ছে এই ভিডিওটার উপর একটা ক্লিক করব। আমরা এই ভিডিওটার উপর একটা ক্লিক করে আমরা আবারও চলে আসবো এদিকে আসার পর আমরা এখানে যদি একটা জিনিস খেয়াল করি, এখানে দেখতে পারবো হচ্ছে রিমুভ বিজি। তো আমরা এটাতে একটা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা আবারও এখান থেকে যে অটো রিমুভাল এটাতে একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে একটু অপেক্ষা করব। আর এখানে দেখতে পারতেছেন গাইস, আমাদের ফেসটা সামনে চলে আসছে এবং বকি ইফেক্টটা পিছনে চলে গেছে। আর এটা এখানে অলরেডি হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে টিকমার্ক একটা ক্লিক করব। টিকমার্কে ক্লিক করার পর আমরা যে কাজটি করব, আমাদের কিন্তু ভিডিওটা অলরেডি বকি ইফেক্টের দ্বারা এডিট হয়ে গেছে। তো এবার আমরা যে কাজটি করব, উপর থেকে চলে যাব আমরা এই অপশনটাতে চলে যাব। এখান থেকে এটাকে একটু আমরা অ্যাডজাস্ট করব। এখানে হাই করে দিয়ে এটাকে 15 করে দেব। অ্যান্ড তারপরে এখান থেকে আমরা এক্সপোর্ট করে দেব।
এক্সপোর্ট করে দিলেই আমাদের ভিডিওটা অলরেডি এডিট করা হয়ে যাবে। এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিওটি। পরবর্তী ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস। আর হ্যাঁ, নতুন নতুন ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে। টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে।